ভারত পাকিস্তানের উত্তেজনার আজ পৌঁছে গেছে আদিয়ালা কারাগারেও। পাকিস্তানের এই কারাগারে বন্দী রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান। যে কবছর তিনি ক্ষমতায় ছিলেন সবাইকে দাপিয়ে বেরিয়েছেন, তাই সীমান্ত উত্তেজনায় চুপ থেকে বসে থাকতে পারেননি ইমরান খান। জেলে বসেই গর্জে উঠলেন তিনি। নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের উত্তেজনার মধ্যেই দাবি উঠেছে ইমরান খানের মুক্তির। এমন কথাও শোনা যাচ্ছে, ইমরান খান মসনদে থাকলে এমন সাহস দেখাতেই পারত না চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত। পরিস্থিতির মধ্যেই মুক্তি পেতে যাচ্ছেন পিটিআই নেতা ইমরান খান। বাংলাদেশের নাগরিকরা এই মুহূর্তে মনে করে যে ভারতের চেয়ে পাকিস্তান ভালো বন্ধু, এটা আমরা মনে করি। আপনি দর্শক, ভারত পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতির মধ্যেই এবার মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের আতঙ্কের নাম হচ্ছে ইমরান খান। সে ইমরান খান অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। কখন মুক্তি পাবে, এমনকি তিনি জেল থেকে কি বার্তা দিয়েছেন এই ভিডিওতে দেখতে পারবেন। অন্যদিকে ভারতীয় মিডিয়ায় গণ অধিকার পরিষদের নেতা সাব জানিয়ে দিয়েছেন বাংলাদেশ পাকিস্তানের সাথে আছে। তারপর ভারতীয় মিডিয়ার যে সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ কি বলছে সেটিও দেখতে পারবেন। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। ভারত পাকিস্তানের উত্তেজনার আজ পৌঁছে গেছে আদিয়ালা কারাগারেও। পাকিস্তানের এই কারাগারে বন্দী রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান। যে কবছর তিনি ক্ষমতায় ছিলেন সবাইকে দাপিয়ে বেরিয়েছেন, তাই সীমান্ত উত্তেজনায় চুপ থেকে বসে থাকতে পারেননি ইমরান খান। জেলে বসেই গর্জে উঠলেন তিনি। নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের উত্তেজনার মধ্যেই দাবি উঠেছে ইমরান খানের মুক্তির। এমন কথাও শোনা যাচ্ছে, ইমরান খান মসনদে থাকলে এমন সাহস দেখাতেই পারত না চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত। এমন প্রেক্ষাপটে ইমরান খান বলেন, সম্প্রতি কাশ্মীরে ভারতীয় নিপীড়ন বেড়েছে। এ কারণে স্বাধীনতা আকাঙ্ক্ষা কাশ্মীরদের মধ্যে আরও জোরালো হচ্ছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নিজের আইনজীবীদের সঙ্গে আলাপকালে ইমরান খান কথা বলেন। পরে তার এক্স অ্যাকাউন্টে তা শেয়ার করা হয়। একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। সাবেক এই প্রধানমন্ত্রীর ভাষায়, দেশের মানুষের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানের প্রতি আগ্রাসী মনোভাব, যুদ্ধ প্ররোচনার বিরুদ্ধে তারা একতাবদ্ধ। পিটিআইয়ের এই কারাবন্দী প্রতিষ্ঠাতা বলেন, আমরা শাহবাজ শরীফের সরকারকে অস্বীকার করি, তবুও এক পাকিস্তানি জাতি হিসেবে আমরা দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ। মোদীর যুদ্ধ উস্কানি ও তার বিপজ্জনক পরিকল্পনা এই অঞ্চলের শান্তিকে বিঘ্নিত করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। গেল সপ্তাহে ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে নয়াদিল্লি। এ নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক লড়াই চলছে। এই মুহূর্তে তারেক ভাই, বাংলাদেশ থেকে তারেক ভাইও চলে এসেছেন আমার সাথে। তারেক ভাই হয়তো কোনোদিন আই লাভ ইউ ইন্ডিয়া বলবে না, আই লাভ ইউ ময়ূক বলবে না, কিন্তু আই লাভ ইউ পাকিস্তান বোধহয় বলবে। তারেক ভাই, দেখছেন তো পাকিস্তানের কি অবস্থা। আবারও বলছি, ভারতের সাথে বন্ধুত্ব করুন। দুধ চাইলে ক্ষীর কেন, ক্ষীর, পনির, ডাল, ভাত, ডিম, রুটি, ওষুধ, হেডফোন সব দেবো, কিন্তু পাকিস্তানের সাথে বন্ধুত্ব করলে কি হতে পারে ভারত বোধহয় বুঝিয়ে দেবে। তারেক ভাই অনেকদিন পরে এলেন। আপনি কি আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন? এখন এখন কি আমার ফ্লোর? দিচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি তো মনে করি এবং বাংলাদেশের নাগরিকরা এই মুহূর্তে মনে করে যে ভারতের চেয়ে পাকিস্তান ভালো বন্ধু, এটা আমরা মনে করি। এটা আপনাদের আচরণের কারণে, আপনাদের হিংসা, মিথ্যাচারিতা, গীবত, এসবের কারণে আমরা একটা অসহনীয় পর্যায়ে আছি যে আপনাদেরকে আর এদেশের মানুষ বন্ধু মনে করে না। এটা স্বাভাবিক একটা ব্যবস্থাপনা এখানে, এটা হলো এই আর কি। আর আপনারা পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন, যে পানি মানুষের জীবন। এটা আপনাদের জানা উচিত যে এটা করা উচিত কিনা, তাই না? যখন আমাদের শুষ্ক মৌসুম থাকে তখন সবগুলো বাঁধ বন্ধ করে দেন, আবার বর্ষার মৌসুমে ছেড়ে দিয়ে ক্ষতি করেন। তারেক ভাই, আমরা কিভাবে বন্ধু? তারেক ভাই বলেন, আপনার তো মনে হচ্ছে এবার কেঁদে কেটে লাট হয়ে যাবেন। একটু জল পাঠাবো, একটু রুমাল পাঠাবো? এত কাঁদছেন কেন পাকিস্তানের জন্য? আপনি জল, পাকিস্তানিরা আপনাদের সাথে কি করেছে ভুলে গেছেন ৭১ সালে? শুনেন, আজকে একটা মজার ঘটনা ঘটেছে। কি করছেন? এই যে জল বা মাল যাই পাঠান, এই যে দেখেন, এটা কি দেখেছেন? এটা হলো আজকে আপনাদের বিএসএফ আমাদের বিজিবির পা ধরে মাপ চেয়েছে, বুঝছেন?
আপনি জল পাঠান যাই পাঠান, এটা একটা ঘটে গেছে ঘটনা। মাপ চেয়েছে। এই আনন্দগুলো নিয়েই থাকুন তারেক ভাই, প্রবলেমটা হচ্ছে এই আনন্দগুলো নিয়ে আপনাদের ছোট ছোট আনন্দ। আমাদের মতন বড় বড় দেশ বড় বড় স্বপ্ন দেখে। হ্যাঁ, বাংলাদেশও বড় দেশ ছিল, না না, বাংলাদেশকে দায়িত্ব নিয়ে আপনাদের মতন পাকিস্তানি প্রেমীরা ছোট দেশে পরিণত করছেন। আপনাদের জন্য বাংলাদেশের বাকি মানুষজন সাফার করছে। পাকিস্তান পাকিস্তান কি করছেন? পাকিস্তান একটা ফেল স্টেট, আমরা ভালো আছি, একটা জঙ্গি রাষ্ট্র। সেই জঙ্গি রাষ্ট্রকে কি আপনারা ভালোবাসবেন? যান পাকিস্তানকে নিয়ে আসুন। হাসিনা নাই, ওইভাবে আশা করেন না, পাকিস্তান আর থাকবে না, ওইভাবে আশা করেন না। কখনো ভেবেছেন যে আপনার বিএসএফ আমাদের বিজিবির পা ধরে মাপ চাবে? এটা কখনো স্বপ্ন দেখেছেন বলেন? দেখেন নাই, দেখতে হচ্ছে, আরো অনেক কিছু দেখবেন। আপনার মানসিকতাটা দেখুন। মিট্টি মে মিলানে কা সময় আ গয়া হ্যায়। অবশেষে বুঝি এসেই গেল সেই চরম সময়। অন্য এক যুগে প্রবেশ করতে যাচ্ছে উপমহাদেশ। আর মাত্র 36 ঘন্টার মধ্যে কোনো কিছুই আর আগের মতো থাকবে না, কারণ পাকিস্তানে আগামী 36 ঘন্টার মধ্যে হামলা চালাতে যাচ্ছে ভারত। খোদ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানালেন এমন বিস্ফোরক তথ্য। আতাউল্লাহ বলেছেন, পাকিস্তানি গোয়েন্দাদের হাতে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে, যার ভিত্তিতে বলা যায় আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যেই ভারত পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে। মঙ্গলবার রাতে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে আতাউল্লাহ তারার বলেন, ভারতের নিরাপত্তা পরিষদ কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনার জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, অর্থাৎ ঘোর অন্ধকারে প্রবেশ করতে যাচ্ছে এই অঞ্চল। কিন্তু যুদ্ধ করতে যেন মরিয়া ভারত। পাকিস্তান বরাবর বলছে পেহেলগামের ঘটনার তদন্ত হোক, কিন্তু ভারত কর্ণপাত করছে না। প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষী ঘোষণা করেছে, নিচ্ছে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। স্থল থেকে সমুদ্র সব জায়গাতেই প্রস্তুত ভারত, এমন ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ওদিকে বসে নেই পাকিস্তানও, প্রস্তুত করেছে সব মিসাইল। ভারতের প্রত্যেকটা বড় শহরের দিকে ঘুরিয়ে রাখা হয়েছে তাদেরকে। সীমান্তে ভারতীয় ড্রোন ধ্বংস করে বুঝিয়ে দিচ্ছে, প্রস্তুত পাকিস্তান, একবার শুধু পা বাড়াও। দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ ধরে কারাগারে বন্দী আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন কিছুতেই পাকিস্তানে হামলা করতে চায়নি ভারত, কিন্তু তিনি কারাগারে থাকা অবস্থায় এরকম সাহস করেছে ভারত পাকিস্তানে হামলা করার জন্য। এরকম সাহস করায় কিন্তু এবার পাকিস্তানের সকল জনগণ দাবি করছে যেন ইমরান খানকে মুক্তি দেওয়া হয়, একটি জাতীয় ঐক্য তৈরি করা হয়, যেন ভারত ভয় পায়। ইতিমধ্যে সে সিদ্ধান্তই নিতে যাচ্ছে পাকিস্তান। জাতীয় ঐক্য করার জন্য ইমরান খানকে মুক্তি দিতেও পারে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক খারাপ ছিল। এখন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সেই সম্পর্ক ভালো হয়েছে। সেজন্য কিন্তু এবার যুদ্ধে যদি জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান, তারপর বাংলাদেশ কিন্তু পাকিস্তানের পক্ষেই থাকবে, কেননা পাকিস্তান এখন বর্তমান সময়ে আমাদের সবচেয়ে ভালো বন্ধু। সেজন্যই টকশোতে গণ অধিকার পরিষদের নেতা বক্তব্য দিয়েছেন।